বাবা আপনি তো আমাকে কুরবানি করবেন, ছুরিটা ভালোভাবে দাঁড় করে নেবেন যাতে আপনার কোনো ধরনের কষ্ট না হয়। বাবা আপনার চোখ দুইটি আপনি বেঁধে নেবেন, কারণ হলো আপনার চোখ যদি বাঁধা না থাকে, আপনি যখন আমার দিকে তাকাবেন মায়া লেগে যেতে পারে, আল্লাহ তার হুকুম পালন করার জন্য হয়তো লঙ্ঘন হয়ে যেতে পারে। আপনার যখন মায়া আমার প্রতি চলে আসবে, তখন হয়তো আপনি আল্লাহর হুকুমটা পালন নাও করতে পারেন। ওগো বাবা আপনি আপনার দুইটা চোখ বেঁধে নেবেন, বাবা আমার মুখ দুইটা নিচের দিকে দিয়ে দিবেন, কারণ হলো আপনি যদি আমার চেহারা দেখেন হয়তো আমার প্রতি আপনার মায়া চলে আসতে পারে। আল্লাহ তাআলা ওই পানিটা বলবে, হে আল্লাহ তোমার এই পেয়ারা বান্দা শুধুমাত্র সুন্নাত ইব্রাহিম পালন করেছে, তোমাকে রাজি ও সন্তুষ্টি করার জন্য কুরবানি করেছি, আমি প্রাণী হয়ে তোমার এই বান্দার পক্ষে সাক্ষী দিচ্ছি, হে আল্লাহ তুমি এই বান্দাকে মাফ করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা নয়নের মণি হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই কুরবানির ইতিহাস শুরু হয়েছে। তো যখন একজন মুমিন আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় সম্পদ, নিজের সব কিছু নিজের আল্লাহর রাস্তায় উৎসর্গ করবে, তখন সে বাস্তবে ঘোষণা করে যে আমার নামাজ, আমার কুরবানি, আমার মরণ, আমার হায়াত সব কিছু কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য। আমাদের কুরবানি, আমাদের নামাজ, আমাদের হায়াত, আমাদের মৃত্যু, আমাদের জীবন সব কিছু কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য। সম্মানিত মুসল্লিগণ, আজকের আলোচ্য বিষয় হলো কুরবানির ফজিলত এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মের যে কুরবানি করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের শিক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের পুরো সময়টাই তিনি কাটিয়েছেন নিঃসন্তান অবস্থায়, তার কোনো সন্তান ছিল না। অবশেষে তার বয়স যখন ৮৬ বছর হলো, তার বয়স যখন ৮৬ বছর হলো, তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একজন পুত্র সন্তান দান করুন, যে পুত্র সন্তান আনুগত্যশীল হবে, যেই পুত্র সন্তান আপনার দ্বীনের খাদেম হিসেবে আমি বানাবো, এমন পুত্র সন্তান আপনি আমাকে দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলেন, আমি হযরত ইব্রাহিমকে এক সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। এমন সহনশীল সন্তানের সুসংবাদ তাকে দিলাম যার দৃষ্টান্ত দুনিয়ার কেউ কোনো দিন পেশ করতে পারবে না। সে এমন সহনশীল হবে, তার মতো দৃষ্টান্ত পৃথিবীর আর দ্বিতীয় কেউ হবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুত্র সন্তানের সুসংবাদ দিলেন বৃদ্ধ অবস্থায়। তিনি যখন পুত্র সন্তানের বাবা হলেন, সন্তান লালন পালনের দীর্ঘ কষ্ট সহ্য করার পর, সন্তান যখন বিপদ আপদে কাজে কর্মে একজন বাবার পাশে যখন একজন সন্তান দাঁড়ানোর বয়স যখন হয়ে যায়, আমাদের সন্তান
যখন ছোট থাকে তখন একরকম মোহাব্বত, যখন বাবা বলে ডাকতে থাকে তখন আরেক ধরনের মোহাব্বত চলে আসে তাদের প্রতি। যখন আমাদের কোনো কাজকর্মে তারা যখন সাহায্য সহযোগিতা যখন করে, যখন আপনি বলেছেন বাবা তুমি ওই জিনিসটা নিয়ে আসো, এক গ্লাস পানি নিয়ে আসো, সে যখন আপনার জন্য এক গ্লাস পানি নিয়ে আসবে, আপনার অন্তরটা ভরে যাবে আপনার সন্তানের জন্য, যে আমি এক গ্লাস পানি চেয়েছি, আমার সন্তান তাড়াতাড়ি করে বাবার জন্য এক গ্লাস পানি নিয়ে আসছে। আপনি কাজ করছেন, আপনার ছেলেও যখন আপনার সাথে কোনো কাজ করবে তখন বাবার হৃদয়টা ভরে যাবে। ইসমাঈল আলাইহিস সালাম যখন কাজে কর্মে বাবাকে যখন হেল্প করতে শুরু করলেন, সাহায্য সহযোগিতা করতে শুরু করলেন, যখন তিনি মায়া মোহাব্বত ভালোবাসার যখন তার প্রতি হযরত ইব্রাহিমের বাড়তে শুরু করলো, তখনই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়ে দিলেন, হে ইব্রাহিম তুমি আমার জন্য তোমার সবচাইতে উত্তম বস্তুরে তুমি কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্ন দেখাইলেন, দেখানোর পরে তিনি পয়গম্বর তো ছিলেন, তিনি বুঝতে পারলেন আমার সবচেয়ে উত্তম বস্তু হলো আমার ছেলে, যেই ছেলেকে আল্লাহ তাআলা ৮৬ বছর বয়সে আমাকে আল্লাহ তাআলা দান করেছেন, হয়তো তাকেই কুরবানি করার জন্য, আল্লাহর জন্য কুরবানি করার জন্য আল্লাহ তাআলা চাচ্ছেন আমি যেন তাকেই কুরবানি করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ১১৯টা পরীক্ষা করেছেন। কয়টা পরীক্ষা করেছেন? ১১৯টা পরীক্ষা করেছেন। ১১৯টা পরীক্ষার মধ্যে সবগুলো পরীক্ষাতেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন, পাশ করেছেন। সবগুলো পরীক্ষায় আল্লাহ তাআলা তাকে পাশ করিয়েছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের নাম হয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহকে রাজি ও সন্তুষ্টি করার জন্য তিনি সব কিছুই করেছেন। ১১৯টা পরীক্ষার মধ্যে গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা ছিল, সবচেয়ে বড় একটি পরীক্ষা ছিল তার আদরের সন্তানকে আল্লাহর জন্য কুরবানি করার পরীক্ষা। সুবহানাল্লাহ। পুত্র যখন পিতার সঙ্গে চলাফেরা করে, ফালাম্মা বালাগা মাআহু সায়া, পিতার সঙ্গে যখন পুত্র চলাফেরা করতে থাকে, এই বয়সে যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন উপনীত হন, তখন তার বাবা বলেন, قال يا بني إني أرى في المنام, হে আমার কলিজার টুকরা আমি স্বপ্নে দেখেছি, হে আমার নয়নের মণি আপনি স্বামী স্বপ্নে দেখেছি আমি তোমাকে, আন্নী আযবাহুকা, আমি তোমাকে কুরবানি করছি, আমি তোমাকে জবাই করছি। قال يا بني إني أرى في المنام, হে আমার কলিজার টুকরা আমি স্বপ্নে দেখেছি, আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখিয়েছে তুমি হলো আমার সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান, আমার উত্তম জিনিস হলো তুমি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি, আমি স্বপ্নে দেখেছি। ফানজুর মাযা তারা, ও সন্তান তুমি খেয়াল পেশ করো, তুমি চিন্তা ফিকির করো তুমি এখন কি করবে। বাবা যখন সন্তানকে প্রস্তাব দিলেন, ও আমার সন্তান আমাকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়েছেন আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তুমি চিন্তা ফিকির করো তুমি এখন কি খেয়াল পেশ করবে। আমি যে তোমাকে কুরবানি করছি তুমি কি এই কাজে সম্মতি প্রকাশ করো কিনা, তুমি কি রাজি আছো কিনা সন্তান তুমি বলো। আল্লাহ তাআলা তারপরে বলেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার,
আল্লাহ তাআলা তার হাবিবকে জানিয়ে দেন, ওগো হাবিব ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তার বাবাকে উত্তর দিয়েছিলেন, قال يا أبت افعل ما تؤمر, হে আমার বাবা, আপনাকে আল্লাহ তাআলা যেই নির্দেশ দিয়েছেন আপনি সেই নির্দেশটা পালন করুন। কারণ বাবা আপনি হলেন একজন পয়গম্বর, আল্লাহ তাআলার একজন বড় পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ তাআলা অবশ্যই আপনার উপর ওহী নাজিল করেছেন আমাকে কুরবানি করার জন্য। অবশ্যই আল্লাহ তাআলা বলেছেন, ওগো বাবা আপনি দেরি করবেন না, ইফআল মা তুমার, আপনি আল্লাহ পাকের নির্দেশটা পালন করার জন্য আপনি আমাকে তাড়াতাড়ি কুরবানি করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বললেন, ওগো আমার বাবা, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী ব্যক্তিদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বললেন, ওগো বাবা আপনি যখন আমাকে জবাই করবেন সেখানে যে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে, আপনি আমাকে সবরকারীদের মধ্যে পেয়ে যাবেন। বাবা এবং পুত্র যখন সমন্বয় করলেন, তার সাথে যখন আলাপ আলোচনা করলেন, পিতা সন্তানকে জবাই করার জন্য রাজি, সন্তান জবাই হওয়ার জন্য যখন রাজি, যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য শায়িত করলেন, যখন শুয়ে দিলেন, তাফসীরের কিতাবের মধ্যে আসছে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শোয়ানো হলো, তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার বাবাকে অনেকগুলো কথা বলেছিলেন। তিনি সর্বপ্রথম বললেন, বাবা আপনি তো এখন আমাকে জবাই করবেন, আপনি তো আমাকে আল্লাহর জন্য কুরবানি করবেন। ও বাবা আমাকে আপনি খুব শক্ত করে বেঁধে নেবেন। বাবা আমি যেন শর্টফট না করি। বাবা আমার জামাটা আপনি খুলে নেবেন। বাবা আমার রক্তের ছিটা যেন আপনার গায়ের মধ্যে না লাগে। ও বাবা আপনার জামাটাও আপনি খুলে নেবেন। ও বাবা আমার যেই জামাটা আছে সেই জামাটা আপনি আমার মাকে হাদিয়া দিবেন। আমার মা যেন আমার এই জামাটা দেখে ঘ্রাণ নিতে পারে। ও বাবা আমার গায়ের জামাটা আমার মাকে দিবেন, আমার মাকে আমার সালাম দিবেন। ও বাবা আমার মা যেন আমার এই জামা থেকে ঘ্রাণ নিতে পারে। যেইভাবে আপনি আমাকে মক্কার মরুভূমিতে জনমানবহীন মরুভূমিতে যখন আপনি আমাকে রেখে গিয়েছিলেন, আমার মা আপনার জামাটা দেখে দেখে ঘ্রাণ নিয়েছে। আপনার জামা দেখে আমার মা ভালোবেসেছেন। আপনার জামাটা আমার ঘরের মধ্যে মা রেখে দিয়েছিলেন। বাবা আমার জামাটা আপনি আমার মাকে হাদিয়ে দিবেন। আমার মা যেন আমার জামাটা দেখে সে ঘ্রাণ নিতে পারে। বাবা আমার গায়ের জামাটা আপনি কাউকে দিবেন না, আমার মাকে শুধুমাত্র দিবেন। বাবা আপনি তো আমাকে কুরবানি করবেন, ছুরিটা ভালোভাবে দাঁড় করে নেবেন যাতে আপনার কোনো ধরনের কষ্ট না হয়। বাবা আপনার চোখ দুইটি আপনি বেঁধে নেবেন। কারণ হলো আপনার চোখ যদি বাঁধা না থাকে, আপনি যখন আমার দিকে তাকাবেন মায়া লেগে যেতে পারে। আল্লাহ তার হুকুম পালন করার জন্য হয়তো লঙ্ঘন হয়ে যেতে পারে। আপনার যখন মায়া আমার প্রতি চলে আসবে, তখন হয়তো আপনি আল্লাহর হুকুমটা পালন নাও করতে পারেন। ওগো বাবা আপনি আপনার দুইটা চোখ বেঁধে নেবেন। বাবা আমার মুখ দুইটা নিচের দিকে দিয়ে দিবেন। কারণ হলো আপনি যদি আমার চেহারা দেখেন, হয়তো আমার প্রতি আপনার মায়া চলে আসতে পারে।
এবং আপনার মুখ দুইটি দেখলে হয়তো মায়া চলে আসতে পারে, এই জন্য আপনার দুইটি চোখ আপনি বেঁধে নেবেন। বাবা, আপনি আমার উপর ছুরি চালান, আমার গলার মধ্যে আপনি ছুরি চালিয়ে দেন। বাবা, আপনি আমাকে সবরকারীদের মধ্যে পেয়ে যাবেন। আপনি যখন আমার গলার মধ্যে ছুরি চালাবেন, আমি কোনো নড়াচড়া করব না, আমি কোনো ছটফট করব না, আমার হাত পাগুলো ভালোভাবে বেঁধে নেন। আপনি আমাকে সবরকারী যারা আছে, ধৈর্যশীল ব্যক্তি যারা আছে, তাদের মধ্যে আপনি আমাকে পেয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাবা আপনি আল্লাহর প্রেম সাগরে ডুবে যান, আপনি আল্লাহর খলিলুল্লাহ হয়ে যান। বাবা, আমি আল্লাহর জবিহুল্লাহ হয়ে যাই। পিতা যখন পুত্রের কথা শুনলেন যে একজন পুত্র তাকে জবাই করা হচ্ছে, আর তিনি বলতেছেন, বাবা আপনি আল্লাহর খলিলুল্লাহ হয়ে যান, আল্লাহর একজন খলিল পেয়ারা পয়গম্বর হয়ে যান, আমি আল্লাহর জবিহুল্লাহ হয়ে যাই। পুত্রের কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানিগুলো ফেলে দিলেন, তার পুত্রকে ধরে চুমু খেলেন, তার পুত্রকে ধরে চুমু দিলেন। বাবা, এটা তো আল্লাহ তাআলার পরীক্ষার জন্য আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন। অশ্রু ভিজা এক চোখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে শুয়ে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈলকে শোয়াইলেন, তার কপালের সাথে মাটি স্পর্শ করলো। বাবা ছেলেকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা বাবা পৃথিবীর একমাত্র ঘটনা, যা দুনিয়াতে আর কোনোদিন ঘটে নাই। কিয়ামত পর্যন্ত এমন ঘটনা আর কোনোদিন ঘটবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। বাবা হয়ে সন্তানের গলায় ছুরি চালাচ্ছেন, আর তখন এই চালানোর মুহূর্তটা যখন একজন বাবা তার সন্তানকে ছুরি চালানোর জন্য শোয়াইলেন, ছুরি চালাবেন এই মুহূর্তটা দেখে আসমানে যত ফেরেশতা ছিল সমস্ত ফেরেশতারা কান্না করেছেন। আসমানে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাগুলো কান্নাকাটি শুরু করে দিয়েছেন। 7 আসমানও কান্না করেছেন, 7 জমিনও কান্না করেছেন। পৃথিবীর ইতিহাসে সমস্ত ফেরেশতারা 2 বার কান্না করেছেন। বলেন কয়বার? পৃথিবীর ইতিহাসে সমস্ত ফেরেশতারা সমস্ত আসমান এবং কুল কায়নাতে যা কিছু আছে সবাই শুধুমাত্র 2 বার কান্না করেছেন। 1 নম্বর হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালানোর জন্য প্রস্তুত করেছেন, সেই মুহূর্তে বাবা আসমানের সমস্ত ফেরেশতারা কান্না করেছেন। যখন বাবা হয়ে তার সন্তানের গলায় ছুরি চালাবেন, সেই মুহূর্তটা দেখে আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে এবং সমস্ত ফেরেশতারা কান্না করেছেন। আরেকটি মুহূর্ত হলো আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের মাঠে তায়েফবাসীদেরকে দাওয়াত দিতে যখন গিয়েছে, তায়েফবাসী যখন আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল করেন নাই, দাওয়াত কবুল না করে আল্লাহর নবীকে তারা পাথর মেরে রক্ত ঝরিয়েছেন। আল্লাহর নবীকে তারা পাথর মারতে মারতে রক্ত মুবারক, তার শরীর মুবারক থেকে রক্ত ঝরিয়েছেন। সেই মুহূর্তটা দেখে কুল কায়নাতে যা কিছু আছে, 7 আসমানের উপরে যা কিছু আছে, 7 জমিনের মধ্যে যা কিছু আছে, আসমানে যত ফেরেশতা আছে, আল্লাহ তাআলা যত ফেরেশতা বানিয়েছেন সমস্ত ফেরেশতারা সেই মুহূর্তে কান্না করেছেন। এই 2 মুহূর্তে
এই দুইটা সময়, একটা সময় যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রকে জবাই করার জন্য প্রস্তুত হলেন, কুরবানি করার জন্য যখন প্রস্তুত হলেন, সেই মুহূর্তে কুল কায়নাতে যা কিছু আছে সমস্ত মাখলুকাতরাও কান্নাকাটি করেছেন। আসমান কান্না করেছেন, জমিন কান্না করেছেন, সমস্ত ফেরেশতারাও কান্না করেছে। আর একটি মুহূর্ত হলো যখন পয়গম্বর তায়েববাসীকে দাওয়াত দিতে গেলেন, তায়েববাসী যখন দাওয়াত কবুল না করে আল্লাহর নবীকে পাথর মেরে তারা যখন আঘাত করলেন, সেই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরিস্থিতি দেখে সমস্ত আসমানের ফেরেশতারাও কান্নাকাটি করেছে। আল্লাহু আকবার। সমস্ত ফেরেশতারা কান্নাকাটি করেছেন এই দুই মুহূর্তে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ফেরেশতারা সেই মুহূর্তে কান্নাকাটি করেছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এর উপর, ফ্যানগুলো একটু বন্ধ করে দেন, যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই শুরু করলেন, যখন আল্লাহ তাআলা যখন নির্দেশ দিলেন, যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোয়ানো হলো, যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখন জব করবেন, বাবা হয়ে সন্তানের গলায় ছুরি চালাবেন, সেই মুহূর্তে সাথে সাথে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। ও জিবরাইল, তুমি যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে আমি পরীক্ষা করেছিলাম, ইব্রাহিমকে আমি পরীক্ষা করেছিলাম, আমার ইব্রাহিম সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আমার বন্ধু ইব্রাহিম পরীক্ষায় পাশ করেছে, তুমি যাও যাও, জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে যাও, আমার বন্ধুর ছুরির নিচ থেকে তার পুত্রকে সরিয়ে তুমি জান্নাতি দুম্বাটা দিয়ে দাও। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে এসে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুঁয়ে দিলেন। আর তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকবীর বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা তাকবীর বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপরে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা তাকবীর বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তিনজনের তাকবীরকে আল্লাহ তাআলা একত্রিত করলেন। সারা পৃথিবীর মুসলমানের জন্য এই তাকবীরকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ বলুন আরো জোরে। কিয়ামত পর্যন্ত বাবা এই তাকবীর মুসলমানের উপর, একজন প্রাপ্ত বয়স্ক মুসলমানের উপর, পুরুষের উপর একবার পাঠ করা ওয়াজিব, একজন মহিলার উপর পাঠ করা ওয়াজিব। সে যদি এই তাকবীর পাঠ না করে তাহলে কিন্তু গুনাহগার হয়ে যাবে। তাহলে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছুরির নিচ থেকে ইসমাঈলকে সরিয়ে দিলেন, ইসমাঈলকে সরিয়ে দেওয়ার পরে জিবরাইল আমিন বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ দুইটা খুললেন, চোখ খুলে দেখেন তার পুত্র তার ছুরির নিচে নাই। তিনি তো ভেবেছিলেন আমার পুত্রকে আমি জবাই করছি। ইব্রাহিম দেখেন এই ছুরির নিচে তো আমার পুত্র ইসমাঈল নাই, আল্লাহ তাআলা জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তাকবীর বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আল্লাহু আকবার, আল্লাহ হলো সবচাইতে বড়। এটা দেখার পর ইসমাঈল দাঁড়িয়ে আছেন, তিনি সেখান থেকে উঠে দাঁড়িয়ে আছেন।
ইসমাঈল যখন দেখলেন তখন তিনি তাকবীর বলবেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা সবচাইতে বড় এবং সব প্রশংসা হলো আল্লাহ তাআলার। সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? আর জনে বলেন কার জন্য? সমস্ত প্রশংসা একমাত্র হলো আল্লাহ তাআলার জন্য। এই দৃশ্য দেখে ইসমাঈল আলাইহিস সালাম বলেন, আমি তো এখন জবাই হয়ে যেতাম, কিন্তু আমার বাবার উপর আল্লাহ তাআলা এক কঠিন পরীক্ষা ছিল, এই পরীক্ষাতেও আমার বাবা পাশ করেছেন। এই 119টা পরীক্ষার মধ্যে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ একটি সবচেয়ে বড় পরীক্ষা ছিল এটি, যে পিতা হয়ে সন্তানকে জবাই করার পরীক্ষা। এজন্য এই তাকবীরটা 9 জিলহজ ফজরের নামাজ থেকে নিয়ে 13 জিলহজ পর্যন্ত প্রত্যেকটা মানুষের উপর, নরনারীর উপর, মুসলমানের উপর, একজন পুরুষের উপর পাঠ করা হচ্ছে ওয়াজিব, একজন মহিলার উপরও পাঠ করা হলো ওয়াজিব। এই কুরবানের ইতিহাস এই পর্যন্ত ছিল। এরপরে থেকেই আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কুরবানি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই সুন্নত, যে আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নাহ, এই সুন্নাহটা পালন করার জন্য আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকেও নির্দেশ দিয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, কুরবানির তাৎপর্য কি, কুরবানির গুরুত্ব কি, আমরা যে কুরবানি করব এই কুরবানির ফাজাইল কি? আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। তারা বললেন, হে আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে কুরবানি করব এই কুরবানিতে আমাদের লাভ কি? আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, তোমরা যে কুরবানি করবে সেই কুরবানির যে জন্তু থাকবে, যে প্রাণীটা থাকবে, সেই প্রাণীর মধ্যে যতগুলো লোম থাকবে, যতগুলো পশম থাকবে, সেই পশম সমপরিমাণ সব আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবে। সুবহানাল্লাহ বলুন আরো জোরে। তাহলে বাবা আল্লাহর নবী বলেন, কেউ যদি শুধুমাত্র একটি ছাগল কুরবানি করে, একটি গরু কুরবানি করে, একটি উট কুরবানি করে, সেই গরুর মধ্যে যতগুলো পশম থাকবে, সেই ছাগলের মধ্যে যতগুলো পশম থাকবে, সেই উটের মধ্যে যতগুলো পশম থাকবে, সেই সমপরিমাণ সব পশম, সমপরিমাণ সব আল্লাহ তাআলা তাদেরকে দান করবে। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সমপরিমাণ পশম, সমপরিমাণ গুনাহ যদি কোনো মানুষ করে থাকে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিবেন। গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তাকে সেই সমপরিমাণ সব আল্লাহ তাআলা দান করবেন। কুরবানি করলেই কিন্তু লাভ। একটি গরু যদি আমরা কুরবানি করি, গরুর মধ্যে যত পশম আছে সেই পশম সমপরিমাণ সব আমি আপনি কিন্তু পেয়ে যাব, আমাদের আমলনামার মধ্যে সব যোগ হইতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আদফারিহা, কিয়ামতের দিন ওই পশুর শিং এবং লোম খুর সহ আল্লাহ তাআলার কাছে উপস্থিত হবে। আল্লাহ তাআলা ওই পানিটা বলবে, হে আল্লাহ, তোমার এই পেয়ারা বান্দা শুধুমাত্র সুন্নাত ইব্রাহিম পালন করেছে,
তোমাকে রাজি ও সন্তুষ্টি করার জন্য কুরবানি করেছি। আমি প্রাণী হয়ে তোমার এই বান্দার পক্ষে সাক্ষী দিচ্ছি, হে আল্লাহ তুমি এই বান্দাকে মাফ করে দাও। ওই পানির জবানকে আল্লাহ তাআলা খুলে দিবেন। এই পানি যখন আমার আপনার পক্ষে সাক্ষী দিবে, এই আমরা যে ছাগল কিংবা গরু কুরবানি করব, এই পানির জবানকে যখন আল্লাহ তাআলা খুলে দিবেন, এই পানির সুপারিশ আল্লাহ তাআলা কবুল করে নিবেন। সুবহানাল্লাহ বলেন আর জোরে। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও আমার বান্দা, তোমরা যখন কুরবানি করো, তোমাদের গোশত, তোমাদের রক্ত আমি আল্লাহ তাআলার কাছে এর কোনো কিছুই কিন্তু পৌঁছাবে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, শুধুমাত্র তোমাদের তাকওয়া আমার কাছে পৌঁছাবে। তোমাদের দিলের মধ্যে কি ছিল, তোমরা যদি আমার জন্য কুরবানি করে থাকো, সেই কুরবানিটাই শুধুমাত্র কবুল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কুরবানি করবে না, যাদের উপর কুরবানি ওয়াজিব হওয়ার পরও যারা কুরবানি করবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যাদের উপর আল্লাহ তাআলা কুরবানিকে ওয়াজিব করেছেন, আমার উম্মতের মধ্যে যাদের উপর আল্লাহ তাআলা কুরবানিকে ওয়াজিব করেছেন, তারা যদি কুরবানি না করে সে যেন ঈদগাহে না আসে। নাউজুবিল্লাহ বলেন। সে যেন ঈদুল আজহার নামাজ আদায় করতে যেন না আসে, সে যেন ঘরের মধ্যেই থাকে। কারণ হচ্ছে কুরবানি হলো ওয়াজিব, যার উপর কুরবানি ওয়াজিব হবে সে যদি কুরবানি না করে, আল্লাহ নবী বলেন সে যেন ঈদের নামাজ আদায় না করে। নাউজুবিল্লাহ বলেন। 2 লক্ষ টাকা যদি কারো কাছে থাকে, ওই ব্যক্তির উপরই কুরবানি ওয়াজিব হয়ে যাবে। আপনি যদি ঋণ না থাকেন, 2 লক্ষ টাকা যদি আপনার কাছে আছে, আপনার ছেলের কাছে আছে, আপনার মেয়ের কাছে আছে, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব, আপনার ছেলের উপর কুরবানি ওয়াজিব, আপনার মেয়ের উপর কুরবানি ওয়াজিব। আপনার স্ত্রীরও 2 লক্ষ টাকা আছে, ঋণ নেই, আপনার স্ত্রীর উপরও কুরবানি ওয়াজিব। বর্তমানে 2 লক্ষ টাকা যদি ক্যাশ থাকে, নগদ থাকে, ওই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব। আপনাকে তো গরু দিয়ে কুরবানি করতে হবে, ইসলাম যেটা বলে নাই। আপনি একটি ছাগল দিয়েও যদি আল্লাহকে রাজি ও সন্তুষ্টি করার জন্য কুরবানি করেন, হতে পারে আল্লাহ তাআলা এই কুরবানি নুসরা করে আমাকে আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? জিলহজ মাসের প্রথম 10 দিনের কিছু আমল রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত তোমরা শুনে রাখো, জিলহজ মাস যখন শুরু হয়ে যাবে, প্রথম 10 দিনের কিছু আমল আছে। 1 নম্বর আমল হলো নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না। জিলহজ মাসের প্রথম 9 দিন তোমরা হলো রোজা রাখো, বেশি বেশি আল্লাহর জিকির আদায় করো, তাকবীর পাঠ করো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যথাসম্ভব সাদকা আদায় করো, সব সময় দোয়া করতে থাকো, হে আল্লাহ আপনি আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ নবী বলেন, বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করো, আন্তরিকভাবে আল্লাহ তাআলার কাছে তাওবাতুন নাসুহা করো। সামর্থ্য থাকলে হজ উমরা করো। আল্লাহ নবী বলেন, সামর্থ্য থাকলে পশু কুরবানি করো, এবং 9 তারিখ আরাফার দিন তোমরা রোজা রাখো। আগামী মঙ্গলবার এবং বুধবার আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে উল্লেখযোগ্য আমলগুলো হলো এটি। তাহলে আরাফার, অনেকে জিজ্ঞেস করেছেন আরাফার রোজা আমরা কিভাবে রাখব? ঈদ হবে আমাদের বৃহস্পতিবারে, তাহলে 9 তারিখ, 9 জিলহজ এবং 8 জিলহজ এবং 9 জিলহজ আমরা রোজা পালন করতে পারবো ইনশাআল্লাহ, রোজা রাখতে পারবো। কেউ যদি এই আরাফার রোজা রাখে, 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কয় বছরের গুনাহ? কোনো মানুষ যদি আরাফার একটি রোজা রাখে, আগামী বুধবার যদি আমরা রোজা রাখি, তাহলে আমাদের পূর্বের 1 গুনাহ সমূহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কুরবানির সুন্নত, কুরবানির দিনের সুন্নত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুব তাড়াতাড়ি 1 নম্বর সুন্নত হলো
খুব ভোরে তোমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করার চেষ্টা করো। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সালাতাল ফাজরি ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে তার জিম্মাদার কে হয়ে যান? তার জিম্মাদার আল্লাহ তাআলা হয়ে যান। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে ঘর থেকে বের হবে, পুরা দিনের জিম্মাদার আল্লাহ তাআলা হয়ে যাবেন। আল্লাহ নবী বলেন, ঈদের দিনে ফজরের নামাজ তোমরা আদায় করো। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে তার দিনটাকে শুরু করবে, পুরা দিনের জিম্মাদার আল্লাহ তাআলা হয়ে যাবেন। আল্লাহর নবী বলেন, ঈদের দিনে আরেকটি সুন্নত হলো মিসওয়াক করা, আরেকটি সুন্নত হলো গোসল করা, 4 নম্বর সুন্নত হলো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জামা পোশাক পরিধান করা, 5 নম্বর হলো সুগন্ধি ব্যবহার করা, 6 নম্বর সুন্নত হলো ঈদগাহে তাড়াতাড়ি যাওয়া, 7 নম্বর ঈদের দিনের সুন্নত হলো তাকবীর তাশরিক বেশি বেশি পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ নবী বলেন, ঈদের দিনের আরেকটি সুন্নত হলো এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে ঘুরে ফিরে আসা। 9 নম্বর সুন্নত হলো ঈদের দিনে খেজুর খেয়ে ঈদগাহে যাওয়া। 10 নম্বর সুন্নত হলো কুরবানি জবাই করার পরে সর্বপ্রথম যে খাবার খাওয়া, কুরবানির গোশত দিয়ে খানা খাওয়া সুন্নত। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর একটি সুন্নত হলো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এই দোয়াটি ঈদের দিন বেশি বেশি পাঠ করা। হে আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করেন। হে আল্লাহ, আপনি আমাদের ভাইদেরকেও কবুল করেন। হে আল্লাহ, আপনি আমাদের কুরবানিও কবুল করেন, আমার ভাইদের কুরবানিও আপনি কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি সুন্নত হলো আল্লাহর কাছে বেশি বেশি কুরবানি কবুল হওয়ার জন্য দোয়া করা, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। হে আল্লাহ, আমার সামর্থ্য ছিল এই কুরবানি দেওয়ার, আমি একমাত্র তোমার জন্য কুরবানি করেছি। হে আল্লাহ, আমার কুরবানিটা তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের কুরবানির জন্য কবুল করেন, সেইভাবে কুরবানি করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আজকের আলোচনার মূল পয়েন্টগুলো হলো, 1 নম্বর, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 119টা পরীক্ষা করেছেন, সবগুলো পরীক্ষাতে তিনি পাশ করেছেন। সন্তানকে কুরবানি করা মহা এক পরীক্ষা ছিল নবীর জন্য, এটাতেও তিনি পাশ করেছেন। সন্তানের পরিবর্তে যে সন্তানকে জবাই করার কথা ছিল, আল্লাহ তাআলা সেই সন্তানকে জবাই না করিয়ে আল্লাহ তাআলা জান্নাত থেকে পয়গম্বরের জন্য দুম্মা পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো, আমাদের সব কিছু কার জন্য বলেন? আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মরণ, আমার জীবন সব কিছু কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য। 5 নম্বর হলো আমাদের কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। প্রতিটি লোমের বিনিময়ে, একটি পানির মধ্যে যত লোম থাকবে, প্রতিটি লোমের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা কুরবানি করব, একটি গরুর মধ্যে যত লোম আছে সেই লোম সমপরিমাণ সব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। কুরবানি যে করবে না, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সে যেন আমার ঈদগাহে না আসে, সে যেন ঈদের নামাজ আদায় না করে, সে যেন ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ আদায় করতে যেন সে মসজিদে ঈদগাহে যেন না আসে। কারণ ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হওয়ার পরও যে ব্যক্তি কুরবানি করবে না, আল্লাহর নবী হুঁশিয়ারি করে দেন যে তোমার উপর কুরবানি ওয়াজিব হয়েছে, এরপরও তুমি কুরবানি করো নাই, তুমি আমার ঈদগাহে আসতে পারবে না। এই জন্য যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, আপনি চেষ্টা করেন একটি ছাগল কিংবা ভাগে কুরবানি করার জন্য, ঠিক আছে না ইনশাআল্লাহ। আর একটি ঈদের দিনের তাকবীরে তাশরিক বলা, তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 9 তারিখ থেকে 9 জিলহজ ফজরের নামাজ থেকে নিয়ে 13ই জিলহজ আসর পর্যন্ত একজন পুরুষের উপর এই তাকবীর পড়া নামাজের পরে
একবার পড়া হচ্ছে ওয়াজিব, 3 বার পড়া হলো সুন্নত। একজন পুরুষের উপর পড়া ওয়াজিব, একজন মার উপরও পড়া ওয়াজিব। একজন পুরুষের উপর ওয়াজিব, একজন মহিলার উপরও ওয়াজিব। ঈদের দিনের সুন্নতগুলো আমল করা, সকাল সকালে ওঠা, ঈদের নামাজে তাড়াতাড়ি মসজিদে আসা। তার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে আলোচনা করেছিলাম আমরা গত সপ্তাহে, সর্বপ্রথম যে মার্ডার হয়েছিল, খুন হয়েছিল, সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে যে ব্যক্তি হাবিলকে হত্যা করেছিল তার নাম কি ছিল বলেন? কাবিল। তার নাম কি ছিল? কাবিল ছিল। সেটাও কিন্তু মেয়ে সংক্রান্ত বিষয়ে। কারণ হচ্ছে হাবিলের বোন ছিল কালো আর কাবিলের বোন ছিল সুন্দর। আগের নিয়ম ছিল ইব্রাহিম আদম আলাইহিসসালামের জামানায় যখন বংশ বিস্তার হয় তখন শুরুতে ছিল যে আগের ঘরের পুত্র পরের ঘরের কন্যার সাথে বিয়ে হবে। আগের ঘরের পুত্রের সাথে পরের ঘরের কন্যার সাথে বিয়ে হবে। কাবিলের বোন ছিল সুন্দর, হাবিলের বোন ছিল কালো। কিন্তু যখন এই নিয়ম হলো তাহলে কাবিলের বাটে কোনটা পড়লো? কালোটা না? কালোটা। কারণ হচ্ছে হাবিলের বোন আগের ঘরের ছিল আর কাবিল ছিল পরের ঘরের। কাবিলের ঘরে পড়লো, কাবিলের বাটে পড়লো হচ্ছে কালোটা। কাবিল তখন বলল না, আমি কালো মেয়েকে বিয়ে করব না, আমি যে আমার আপন বোন, আমি আমার আপন বোনকেই বিয়ে করব। কিন্তু আদম আলাইহিসসালামের শরীয়তেরা জায়েজ ছিল না যে আপন ভাই বোনের মধ্যে বিবাহ বন্ধন জায়েজ ছিল না। কাবিল রাগ হয়ে হাবিলের উপর রাগ হয়ে, আমি তো সুন্দরী মেয়েকে বিয়ে করতেই পারবো না, আমি তোমাকে হত্যা করে ফেলব। তখনই হাবিলকে কাবিল হত্যা করে ফেললেন। ইসলামের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম তিনি হত্যা করেন। হত্যাকারীর নাম কি? কাবিল। তো আমাদের দেশে এই হত্যাকাণ্ড যে শুরু হয়েছে, এই রামিস একটি মেয়েকে, নিষ্পাপ একটি মাসুম বাচ্চাকে যে হত্যা করা হয়েছে, একেবারে যেইভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, ইসলামী শরিয়া আইন যদি এই দেশে বাস্তবায়ন হতো তাহলে তাকে সারা ঢাকাবাসী মানুষের সামনে তাকে ফাঁসির কাস্টে যখন ঝোলানো হতো, এইভাবে পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের মধ্যে এরকমভাবে যদি 2-3 জনকে এরকমভাবে ফাঁসির কাস্টে যখন ঝোলানো হতো তাহলে আমার মনে হয় দ্বিতীয়বার আর কেউ ছোট বা বড় যে কোনো মানুষকে তারা আর কখনোই ধর্ষণ করতো না। একজন নিষ্পাপ ছোট মেয়েকে ধর্ষণ করে তার মাথাটাকে আলাদা করে দেওয়া হয়েছে, তার হাতকে আলাদা করে দেওয়া হয়েছে, তার পাকে আলাদা করে দেওয়া হয়েছে, তার প্রত্যেকটি অঙ্গ পতঙ্গকে আলাদা করে দেওয়া হয়েছে। সাক্ষী প্রমাণ থাকা সত্ত্বেও বলা হচ্ছে 1 সপ্তাহের মধ্যে তার বিচার করা হবে। কিসের জন্য 1 সপ্তাহ পরে বিচার করা হবে? সে যাকে হত্যা করেছে সেই বলছে, সে যাকে হত্যা করেছে সেই বলছে আমি তাকে হত্যা করেছি। সারা ঢাকাবাসীর সামনে তাকে যখন এরকম ফাঁসির কাস্টে যখন ঝোলানো হবে, তার থেকে মানুষ শিক্ষা গ্রহণ করবে যে আমরাও যদি ধর্ষণ করি তাহলে আমাদের শাস্তি এটা হবে। কিয়ামত পর্যন্ত এই শাস্তি যদি ইসলামী হুকুমত যদি কায়েম হয়ে যায়, আফগানিস্তান ইসলামী হুকুমত কায়েম হয়েছে, আফগানিস্তানের মধ্যে দর্শন বন্ধ হয়ে গিয়েছে। সৌদি আরবে দর্শনের শাস্তি হলো ফাঁসির কাস্টে ঝুলানো। সৌদি আরবের আইন যদি আমরাও যদি বাস্তবায়ন করি, সরকার যদি এই আইন যদি বাস্তবায়ন করে, তাহলে বাংলাদেশে দেখবেন আমার আপনার সন্তান আর কোনো দিন দর্শনের শিকার হবে না। এগুলো তো আমার আপনার সন্তান। এক মায়ের বুক খালি হয়েছে, এক বাবা তার সন্তানকে কত কষ্ট করে, কত আদর করে, কত ভালোবাসা দিয়ে, এটা যদি আমার আপনার সন্তান হতো তাহলে আমার আপনার অবস্থা কি হতো? এই জন্য দর্শনের বিচার আমরা রাষ্ট্রপ্রধানের কাছে চাই। দর্শনের শাস্তি জনসম্মুখে হতে হবে, সমস্ত মানুষের সামনে দর্শনের শাস্তি হতে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন খারাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে, জুলুম থেকে, বেবিচার থেকে, পাপাচার থেকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না কুরবানানা, হে আল্লাহ আপনি আমাদের কুরবানিকে কবুল করুন। হে আল্লাহ আপনি আমাদের ছেলে মেয়ে সবাইকে আপনি হেফাজত করুন। আপনি আমাদের ছেলে মেয়ের জীবন যৌবন সব কিছু হেফাজত করুন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের কুরবানি কবুল করুন এবং এই কুরবানির শিক্ষা থেকে আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা থেকে তার
জীবন থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যে কথাগুলো শুনলাম এবং বললাম, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েন না কবরের জন্য